একটা সময় আছিল কি যে বাপ মা খেলার মাঠেতে পোলাপানদের ধইরা নিয়া শিক্ষকরার কাছে দিয়া কইতো যে এদের নেন আপনারা আমার সন্তানটা দেয়া গেছে আপনি যেমনে পারেন এমনে মানুষ করুন, যেমনে পিডায়া মানুষ করুন, শাসন করে মানুষ করুন বা আদর হয়ে মানুষ করুন, এটা আপনার ব্যাপার। তখন দেখা গেছে যে শিক্ষকরাও মন থেকে পড়াইতো, মন থেকে শাসন করতো, আর পোলাপান গুলাও মানুষ হইতো। আর বর্তমানের অবস্থা কি হয়েছে যে হ্যাঁ, তার টেন পড়াইবার দিছে দেখে গেছে কি পিডান লাগবো নাকি আমার স্যারারে। গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, এটা নিয়ে সারা দেশের মধ্যে বড় সড়ো একটা হইচই হয়ে গেছে। তো এত কম ফেল নাহি এই 19 বছরের মধ্যে আর কোনো সময় হয়েছে না এসএসসি পরীক্ষার মধ্যে। এখন অভিভাবকরা দোষ দিতেছে স্যার ম্যাডামরা, স্যার ম্যাডামরা দোষ দিতেছে ছাত্ররা। তো যাই হোক, এখন বিষয়টা কি আইনে এটা লইয়া একটু আলোচনা করি। তো আজ থেকে 10 বছর 20 বছর আগে দেখা যেত কি যে একটা রাস্তাটা যদি কোনো একটা ছাত্র সাইকেল চালায় যাইত, এ যদি 1 কিলোমিটার দূরেতে দেখতো যে স্যার আইতাছে, তখন দেখা গেছে সাইকেলেতে নাইমা যাইতো, নাইমা হাইটা হাইটা যাইতো, মানে কেমনে যাইবো এই স্যারে কেমনে পার হইবো এই চিন্তায় তখন শৈল গাইমা যাইতো। একটা স্যার সামনে পড়লে স্যারের চোখের দিকে যে চাইবো এই সাহসটা কোনো সময় আছেন না। স্যারে যদি কোনো কারণ ছাড়া মনে করেন যে একটা অন্যায় করছে না এটার লেগেও যদি হেরে শাসন করা শুরু করতো, এরপরেও দেখা গেছে যে এই ছাত্রদের স্যারের দিকে চায়া কইবো যে স্যার আমি এই কামটা করছি না, এতটুকু সাহসও কোনো ছাত্র আছেন না। এটা বেশি দিন আগের না, দেখা গেছে আজ থেকে 10 15 20 বছর আগেও এই অবস্থাটা আছেন। তো স্যারেরার প্রতি ছাত্ররার এই আন্তরিকতা আছেন, স্যারদেরও ছাত্ররার প্রতি আন্তরিকতা আছেন। দেখা গেছে যে কোনো ছাত্র যদি একদিন স্কুল বিগাইট করছে, স্কুলের মধ্যে যদি না আইছে, অনেক স্যার এমন দেখা গেছে যে স্যার ওই ছাত্রর বাড়ির পর্যন্ত গেছে গা খবর লইবার লেগে এই ছাত্রটাকে লিখে আইছে না। দেখা গেছে উভয় শ্রেণীর মধ্যে একটা আন্তরিকতা, একটা মুহাব্বত আছে। যে স্যারের যদি কিছু হয়েছে, স্যারের যদি অসুখ হয়েছে, দেখা গেছে যে ছাত্ররা পারছে টিফিনের টিহাদা রুটি গলা কিনে হইলেও বাড়িতে লয়ে গেছে। তো বর্তমান পরিস্থিতিটা কি হয়েছে, বর্তমানে যদি স্যারের আর অসুখ হয়, তখন ছাত্ররা আর কি অবস্থা, ছাত্ররা সবার আগে কই শালা এখন মরে নাকি লিগে, বয়স তো আর কম হয়েছে না। তো বর্তমানে ছাত্র আর শিক্ষকের সম্পর্কটা হয়েছে এরকম। তো বর্তমানে একটা সময় আছিল কি স্যারেরা এত পরিমাণে পিটাইতো, এত পরিমাণে শাসন করতো ছাত্ররারে, এটা বলার বাইরে। তো আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন হাই স্কুলের পোলাপানে কইতো যে এই প্রাইমারি স্কুলে আসোস বালা আসোস, ভুলেও যাইস না হাই স্কুলে, কারণ হাই স্কুলে যে পরিমাণে পিডা। তো আমরা এলাকার স্কুলের একটা স্যারের নাম আছে ইউনুস স্যার, উনি নাকি এমন পরিমাণে পিটাইতো পোলাপানে পিট না খাইয়া তো দরজা জানালা কোনটা এটাই ভুলিয়া যাইতো। তো কোন দিক দিয়ে দৌড় দিব এই জায়গা খুঁজে পেতো না। তো এইরকম পিটানি পিটাইতো। এখন বর্তমানে দেখা গেছে যে অনেকেই স্যার ম্যাডামরারে ঢালাওভাবে দোষ দিতেছে যে ভালো করে স্কুলে লেখাপড়া করা নাই, এই জন্য এরকম। আচ্ছা, বর্তমানে কেউ যদি স্কুলের মধ্যে না আইয়ে, ওই যে কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হইলো দেখলাম, এক ছাত্র 2 দিন স্কুলে আইসে না, স্যারে নাকি শাসন করছে, এর লাগে সবাই মিলে স্যারের হুন্ডা ভেঙে গেলতেছে। তো আরে ভাই, যদি এই কাম যদি ছাত্ররা করে, তো বর্তমানে কি অবস্থা, স্যার ম্যাডামরা যদি ছাত্র ছাত্রীরা একটা ধমক দেয়, ওরা এমন ভাবে তাকা স্যার ম্যাডামরার দিকে, ওই বেটা সারা রাত আর ঘুমায় না, হ্যাঁ আমার ছাত্র আমার সাথে এই কামটা কেমনে করলো। তো এই হইছে এখন বর্তমানে স্যার আর শিক্ষক আর ছাত্রর মধ্যে মানে সম্পর্ক। তো এছাড়া দেখা গেছে যে শিক্ষকরার গায়ে হাত তোলা, বাইরে থেকে হুমকি দমকি দেওয়া। এখন দেখা গেছে যে একটা ছাত্র 9 10-এ পড়লে মোটামুটি সবাই থাকে এলাকার সহসভাপতি, তো তার আর কেডা কি কইব, স্যার আর কি ঠেয়া পড়ছে কইবার লাগে। আগের স্যারেরা আগের শিক্ষকরা যেমনে ছাত্ররা শাসন করতো, যেমনে ধরে পিটাইতো, এটা কি এখন চাইলেই সম্ভব? একদমই সম্ভব না। তো যেহেতু সম্ভব না, তো একটা ছাত্র ক্লাস করতো না, একটা ছাত্র ক্লাসের টাইমে বাইরে হয়ে যাবো গা, একটা ছাত্র পড়তো না, পড়া শিখতো না, তারা শাসনও করুন যেত না। তো স্যার শিক্ষকরা কি জাদু মন্ত্র আছে নাকি যে এই জাদু মন্ত্র দিয়া তাদের ভিতরে লেখাপড়া ঢুকাইয়া দিব?